যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন আসেন। সুতরাং যে বিশাল পাথর আল্লাহ সরিয়ে অন্তত যে কথা বলার মতো একটা পরিবেশ আমাদেরকে দিলেন, আর কিছু না পাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ লাগে, এখনই অনেকে দেখছি আগস্টের 5 তারিখের পর থেকে থালা এখনো হাতে পায়নি, কিন্তু চাঁদাবাজি আরম্ভ করে দিয়েছে। এই জেলায় মনে হয় নেই। গতকালকেও গাইবান্ধা শাখাটাতে চাঁদাবাজি করতে গিয়ে 2 দল মরে গেছে। আর একজন অসুস্থ জামাতের কর্মী, উনি বাধা দিতে গিয়েছিল, ওনারা পেটিয়ে আহত করে ফেলেছে। কি মনে করছেন জালেমদের অত বড় শিকড় যদি আল্লাহ নষ্ট করে দিতে পারে? আপনার তো শিকড়ই নেই। আপনি খোঁজ রাখেন কিছু, গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন, প্রশাসনের খোঁজ রাখেন, এদেশের মানুষের মনোভাব বোঝেন। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশের মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনে দেশে কায়েম হোক, মাত্র 15 জন। এই যে এরকম মানুষ এখন এই 3 মাস 10 দিনের ব্যবধানে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে এই দেশে কোরআন কায়েম হোক। কোথায় চলে গেছে আপনি টের পাচ্ছেন না? আন্দাজে থালা নেওয়ার জন্য মারামারি করছেন। এখানে সাবধান হন, আর কিছুদিন যেতে দেন। যেভাবে মানুষ কোরআনের দিকে ঝুঁকতেছে, আমার তো মনে হয় দেশের 100 জনের 100 জন মানুষই চাইবে এদেশে কোরআনের রাজ কায়েম হোক। কিছু দেখতে পারবেন আপনি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, যদি ইসলাম দেশে আসে সর্বপ্রথম এই দেশ থেকে আমি ঝাঁটিয়ে বিদায় করব চাঁদাবাজি। এটা গ্রাম অঞ্চল তো, এই জন্য টের পাচ্ছেন না। এটা শহর এলাকায় আছে। এটা কত বড় জঘন্য কাজ! এটা একজন মানুষ 15-20 বছর বিদেশে কাজকর্ম করে কিছু টাকা পয়সা দুটো বাড়ি বানাবে। আল্লাহর ওলি 2 জন যে বলছে মিষ্টি খাবো, কয় টাকা? 5 লাখ। তুমি কোন দেশের মিষ্টি খাওয়াতে 5 লাখ টাকা লাগবে? আর টাকা কি তোমার বাবার নাকি যে তোমার টাকা দেওয়া লাগবে? এটা একটা জুলুম না? এক কথা বলছে না কেন? এটা তো প্রকাশ্য জুলুম গেল, গোপনে কত জুলুমে 15.5 বছরে ওনার যোগ্যতা আছে, সব আছে, চেয়ার থেকে একটু উপরের চেয়ারে উঠবে না। ওই যে একটা দুলতে দুলতে যাচ্ছে, ওরে 5 লাখ টাকা দেওয়া লাগবে। কি কথা বলেন? সব যোগ্যতা থাকার পরও আপনি চাকরি পাবেন না। পেতে পারেন যদি দলীয় পরিচয় থাকে, আর 10 লাখ টাকা দেন। এই যে চাঁদাবাজি নীরবে, এটা সব জায়গায় বন্ধ হবে যদি কোরআনে কারিম বাংলাদেশের সংসদে যায়। মানে 2 নম্বরে ঘোষণা দিয়েছে, দেশে আমি চাঁদাবাজি নিজেরা করি না, কাউকে করতেও দেব না, আর দুর্নীতি এদেশে আমি থাকতে দেব না। আল্লাহর ওলি একটা, তার সাথে আমি ছিলাম, জেলখানায় দেখেছি তার ইমানের, তার আমলের, তার তাওয়াক্কুল, তার আল্লাহর প্রতি যে ভরসা, ইখলাস ভেতরে নিয়ে যে কাজ কারবার গুলো করে, আমি নিজে সাক্ষী। এই জন্য বলছি তার কথাগুলো আল্লাহ মনে হয় কবুল করবে। আমি প্রমাণ দিচ্ছি সূরা কাসাসের 5 নম্বর আয়াত থেকে, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। রব্বুল আলামিন বলেন, ওই জামানায় ফেরাউন একটা দলকে কোন ঠাসা করে রেখেছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে তাদেরকে ছোট করে রেখেছিল। সেই দলটা ছিল মুসা নবীর দল। কোন দল? আপনি 1000 বছর আগের এই কাহিনীটা করেন, আল্লাহ খেলা করার জন্য দেয়নি। একটু মিলান তো আজ বাংলাদেশের সাথে। 54 বছরে জালেমরা, সে যারাই যাক, প্রতিটি জালেম বাংলাদেশে একটা দলকে টার্গেট করে কিন্তু দুর্বল করে রেখেছে, কোন ঠাসা করে রেখেছে। এই কথা বলেন না কেন? অন্যদিকে মন না নিয়ে একটু মিলান, কোরআনের আয়াত 100 ভাগ মিলে যাবে।
হাজার হাজার বছর আগে ফেরাউন যা করেছিল এই 54.5 বছরে অনেক ফেরাউন তাই করেছে। একটা দলকে ওরা টার্গেট নিয়ে এত জুলুম এত অত্যাচার নির্যাতন করে কোন ঠাসা করে ফেলেছিল, জাতি থেকে একেবারে আলাদা করে দিয়েছিল বিভিন্ন মিথ্যা জিনিস দিয়ে। এতদিন ছড়িয়েছে নাকি এরা রাজাকার, কই আপনারা নিজেরাই তো রাজাকারের তালিকা পেশ করলেন। রাজাকারের তালিকা নিজেরাই বানিয়েছেন আপনারা, সেখানে 10,000 রাজাকারের ভেতরে 8,060 জন আওয়ামী লীগের, মাত্র 37 জন জামাত ইসলামের, তাও 11 জন মরে গেছে। আপনার বিবেকে কি বলে বলেন তো? আপনি কারে দায়িত্ব দিয়ে পত্র বানালেন? তো পুরাটাও যদি সত্য হয়ে থাকে তাহলে আপনারা 8,060 জন আর এতদিন খালি মানুষকে শুনিয়েছেন যেমন মুক্তিযোদ্ধার পক্ষের লোক, সেটারে করার জায়গা পান না। এদেশে যে আপনারা চিটার বাটপার সবাই এখন জানে, সারা বাংলাদেশে একই আওয়াজ উঠছে, এই দেশে যদি দেশ প্রেমিক থেকে থাকে তাহলে ইসলামপন্থী মানুষেরা, বাকি যারা সব এরকম ভুয়া। আজকে প্রথম আলো ফকির আমার দেশ দেখেননি, কি একটা মেসাকার করেছিল, এতটুকুই না, উনি নাকি দিল্লি যাওয়ার পরও ঘোষণা দিয়েছে যে ওই বাংলাদেশকে অ্যাটাক করেন। কি আশ্চর্য মানুষ! এতদিন কি দেশপ্রেম দেখিয়েছে, এ দেশ আমার বাবার দেশ, কি করলেন বাবার দেশে? এত মেসাকার করার পরও হয়নি, 2,732 জন মানুষ মেরে ফেলেছে, 2780 জন মানুষ হাসপাতালের বেডে, হাত পা চোখ অন্ডকোষ হারিয়ে গেছে। এরপরও ওনার স্বাদ মেটে নাই, ওখানে যে ওনাকে আদেশ দিয়েছে যে বাংলাদেশ মেসাকার করে দেন। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের বাঁচিয়েছে। প্রথম আলো পত্রিকার আজকে কি আমার দেশ পত্রিকার পড়া রিপোর্ট আমি আজকে দেখেছি, সাংবাদিক একেবারে ভিডিও আকারে দেখাচ্ছে, উনি জানাচ্ছে এইটা যে যখন উঠবে তখন 14টা ব্যাগ নিয়েছিল হেলিকপ্টারে, একটা মানুষের সাথে কোনো কথা বলে নাই, খালি বারবার জিজ্ঞাসা করছে আমার ব্যাগগুলো উঠেছে, বলে হ্যাঁ ঠিক আছে চলে, আর কারোর সাথে কথা বলে। আপনার ব্যাগের দরকার এত? কি জীবন আল্লাহ আপনাকে দিয়েছে, এবার আপনি টের পাবেন। 2 দিন আগে শুনলাম ঘোষণা দিয়েছে যে না আমি অঘোষিত জেলখানায় আছি, আমার আর ভালো লাগে না, মরতে হলে দেশে যেয়ে মরবো, আসেন। উনি চট করে আসবেন আর ফট করে আমরা আয়না ঘরে ঢুকিয়ে দেব। কি কষ্ট মানুষকে যায় না ঘরে দেয়। আমি তো মিনিটায় ছিলাম 10 দিন, বিগটায় যেতে পারিনি। এত কষ্ট মানুষকে দেয় হয় ওখানে, মানুষের বিবেক মেনে নেয় কি করে? আমার তো ছোট মানুষ ধরে না। এমনিতে একটা মানুষকে মাটির নিচে 2 দিন 5 দিন রাখলেই তো লোকটা পাগল হয়ে যাওয়ার কথা, অথচ একটা মানুষ আজ 10 বছর 12 বছর 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। নখগুলো হয়ে গেছে এত বড় বড়, মাথার চুল দাঁড়িয়ে গো, বাকিগুলো বললাম না, এত বড় বড়, মনে হচ্ছে জঙ্গল থেকে মানুষ আসতেছে। নখ দিয়ে কেউ কেউ লিখে রেখেছে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন অন্তত এই নাম্বারটাই জানাবেন যে এই নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে। এমনি বসিয়ে রাখলে তো হয় না, পায়ের ভেতরে হাত দেয়। আমার নিজের চোখে তো দেখা, পায়ের ভেতরে হাত দেয় এইভাবে। এরপরে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দেয়। অবশ্য সুবহানাল্লাহ, আপনি টের পাচ্ছেন কি বলছি? সুবহানাল্লাহ মানে কোন কারণে? নাউজুবিল্লাহ বলে। আশ্চর্য গো, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে অবশ্য সুবহানাল্লাহ। না না, মানে না বুঝে সুবহানাল্লাহ বলেছে। নওগাঁবাসী, এটা তো ছিল আমাদের সাথে। মুফতি ফখরুল ভাই আমারে বলছিল এই কথা যে হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি জানি না, তবে আমার এইভাবে রাখতো। এটা মানুষকে মাত্র এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা কবরের মতো, আবার পা আপনি শিকল দিয়ে আটকে রাখে।
1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলায় 1 মুঠ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান না খালে না খান। কয়দিন পারবেন আপনি? 2-5 দিন 10 দিনই তো মানুষের মরণ হয়ে যাওয়ার কথা, শুধু আল্লাহ বাঁচিয়ে রেখেছে। ব্যারিস্টার আরমান সাহেব আজ 8 বছর, লোকটা চেহারা এখন পাল্টিয়ে গেছে। কত মানুষকে আমি দেখেছি তারা নিজেদের নাম জানে না, কি নাম জানি না। কারণ একটা মানুষ আজ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ও জানে না যেটা কোন বছর চলছে, কোন মাস, কোন দিন, কয়টা বাজে ও জানে না। আন্দাজে সবই করি আমরা। নামাজ পড়তে অত আন্দাজে, কারণ কখন কয়টা বাজে কেউ বলতে পারে না। জিজ্ঞাসা করলে আর গরম দেয়। কঠিন পরিস্থিতি গুলো এরপর আবার টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। পায়ের নিচ থেকে উপর থেকে যদি বলেন 11 ঘন্টা, তাও হাত পেছনে দিয়ে, মাজায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে 11 ঘন্টা যদি টাঙিয়ে রাখে একটা মানুষকে, আমার নিজেরে, আমি তো নামাজও পড়তে পারি না। 4 রক্ত, আসর মাগরিব এশা, জোহর আসর মাগরিব এশায় 4 রক্ত নামাজ আমি পড়ি না, পড়েছি ইশারায়, কারণ জানি না যে কয়টা বাজে। ওই মাটির নিচে নিয়ে ফেলে রাখে, একবার 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে হয়তো বলে এই একটা আওয়াজ শোনা যায়, তাছাড়া কোনো আওয়াজ নেই। নীরব নিস্তব্ধ, ভয়তে মনে হয় যে আমি কবরে আছি, মরে যাব। এই কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করলেন, আপনি কি কি জবাব দেবেন বলেন তো? জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ যে বোঝাড় বানিয়ে দিয়েছে, বহু কারণ আমি পেয়েছি। আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। কিছু কিছু মানুষকে দেখতাম রাতের বেলা কান্নার আওয়াজ, এত পিটানো পিটাতো, রাত 12টা 1টা 2টার দিকে এসে 2-3 জন পিটাচ্ছে ঘন্টার পরে ঘন্টা, হাও মাও করে কান্নার আওয়াজ। কিন্তু উপরে তো যায় না, মাটির নিচে আওয়াজ উপরে আসবে না। হঠাৎ করে রাত 2টার দিকে এসে আওয়াজ দিত, 3-4 জন মিলে, ওই তাড়াতাড়ি করেন। কি তাড়াতাড়ি করব? বলে আপনাকে নিয়ে যাওয়া হবে। কোথায়? বলে না। হঠাৎ 3-4 জন মিলে গাড়িতে তুলে সারা রাত ঘোরায়, কনে কনে ঘোরায়, চোখ বান্ধা, আপনি তো জানেন না কোথায়। হঠাৎ চোখ খুলে দেখবেন গাজীপুর জঙ্গলে। কি গো? দৌড়া। যেই দৌড়াবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ার, মরে গেছে। এই বানিয়েছিলেন দেশ। এই কঠিন পরিস্থিতির কিছুটা হলো আমি যেহেতু টাচ পেয়েছি, আর সব চাইতে বেশি কষ্ট পেয়েছিলাম রিমান্ডে। আল্লাহ পাক যেন এই ধৈর্য সহ্যগুলো আমাকে দিয়েছিলেন, তার ওসিলায় যেন আল্লাহ আমার কিছু গুনাহ মাফ করে দেন। কত মানুষের এই দুঃখ কষ্ট দেখে মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ যারা দায়িত্বে পালন করে, বিশেষ করে যে 8 ঘন্টা করে ডিউটি, এরা তো বাইরে যায়, ওরা বাইরে যে মানুষের সাথে কথা বলে কি করে? ওরাও তো স্বামী স্ত্রী আছে, ওরাও তো ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, ওরা তো বন্ধু বান্ধবের সাথে মেশে, কি করে মেশে? যে দৃশ্য দেখে গেল, কালকে তো আবার আসবে ডিউটিতে। ওর কি বিবেকের উপরে কুকুর প্রসাব করেছে না বিবেক মরে গেছে? নওগাঁবাসী, আল্লাহ বিশাল পাথরটাতে সরিয়ে দিয়েছে।